হঠাৎ করেই বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম এবং যতটা জানি বৃষ্টি হচ্ছে শুভ লক্ষণ এবং বৃষ্টি বাদল মানুষকে আটকাতে পারে না। মানুষ অবশ্যই বেরোবে, কাজ করবে। হ্যাঁ, যদি সাইক্লোন, তুফান এ ধরনের কোনো বড় কিছু হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সাধারণ বৃষ্টি তা যত মুষলধারে হোক না কেন একটা সময় একটু থামবেই। সো বৃষ্টি শুভ লক্ষণ এবং এই বৃষ্টির মধ্যে চলার পথে হয়তো থামতে হবে। কেন থামতে হবে? কারণ একটি সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি যেটা নেগেটিভ। কি? আমি ছাতা বহন করিনি। অতএব ছাতা বহন করা মানে প্রিকশন গ্রহণ করা বা পূর্ব সাবধানতা অবলম্বন করা। আমি সেটা না করে বৃষ্টিতে ভেজার অথবা বৃষ্টিতে আটকা পড়ার প্ল্যানটা করে ফেলেছি। তার মানে হচ্ছে আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি তাহলে যে কোনো একটা অড সিচুয়েশনে আটকা পড়ার জন্য কিন্তু আমরা তৈরি করে ফেলি। দ্যাট মিন্স if you do not make a plan for success, you ultimately making a plan for failure. ওকে, বৃষ্টি শুভ লক্ষণ এবং শব্দ ভালোই লাগে। ইয়েস, দ্যাটস মাই মিস্টেক, চলতা হ্যায়, মাঝে মধ্যে হয়, আমরা সবাই মাঝে মধ্যে এই ভুলগুলি করি। বাট একটা ফিলোসফিক্যাল আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। জীবনের যত অড সিচুয়েশন আছে সেগুলি থেকে বা জীবনের যে রৌদ্র প্রখর দিনগুলি বা সময়গুলি, কঠিন সময়গুলি, সেগুলির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ছাতাটা নিতে হবে, অর্থাৎ বন্দোবস্ত প্ল্যান আগে থাকতে করতে হবে, রাইট? এখন এই বৃষ্টির দিনে আমি যে দোকানটার সামনে থেমে গেলাম সেখানে খুবই স্বাস্থ্যকর কিছু ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। সবগুলোর নাম আমি জানি না অফকোর্স, কারণ মেজরিটির নাম চাইনিজে লেখা থাকে এবং আমি কোথায় চাইনিজ পড়তে পারি না। অল্প সামান্য কিছু পড়তে পারি, বেসিক, ভেরি বেসিক, কিন্তু পান করতে পারি, কিনে টেস্ট করতে পারি, এটা আমি অবশ্যই পারি। সো এই দোকানে বার্লি ড্রিঙ্কসটা আমার খুব পছন্দ। আমি একটা বার্লি ড্রিঙ্কস প্রায়শই এখানে আসলে বা যেখানে এইসব ধরনের দোকান থাকে আমি কিনে খাই বা পান করি। খাওয়া বলা চলে, কারণ গোটা গোটা দানা থাকে, সেটা আপনি খেতে পারেন চাবিয়ে চাবিয়ে। আমি তো খাই চিবিয়ে চিবিয়ে, সরি। এনিওয়ে, ঠান্ডা যখন ফ্রিজের মধ্যে রাখা হয় সেটা আরও বেশি টেস্টি লাগে, হালকা একটু সুগার মেশানো থাকে। ইটস ভেরি ডিলিশিয়াস অ্যান্ড নাইস। $14 কিনলাম এক বোতল, অ্যান্ড খুবই উপভোগ্য, হেলদি। তো যেটি বলছিলাম যে বৃষ্টি মানুষকে থামাতে পারে না। নজরুল বলেছেন না যে আমাদেরকে অদম্য হতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ যারা আছেন, যারা এই ভিডিও দেখছেন, আমার ভিডিওগুলিতে আমি সবসময় এই কথাগুলি বলি যে অদম্য বাসনা থাকলে, উদগ্র একটি ইচ্ছা শক্তি থাকলে করা যায়। ইচ্ছা থাকলে উপায়ের, আমরা সকলেই জানি, এই সাধারণ কথা নাই বা বললাম। কঠিন কথা হচ্ছে এটা খেতে খুবই টেস্টি যখন শেক করে পান করা বা খাওয়া হয়। জোকস অ্যাপার্ট, যেটি বলছিলাম যে রবীন্দ্রনাথ বলে গেছেন, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগোতরা আজ যাসনে ঘরের বাহিরে। ছোটবেলায় পড়া, ভুলে গেছি, কিন্তু আমাদের এখনকার মূল মন্ত্র হবে নীল নবঘনে আশার গগনে তিল ঠাই থাক আর না থাক, আমরা বাইরে যাব। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমাদেরকে যেতেই হবে। কাইন্ড অফ একটা ডাই হার্ড ব্যাপার বাংলাদেশের ছিল, আছে এবং থাকতে হবে। ছিল বলেই কিন্তু আমরা একটি স্বাধীন দেশ। 71, 52 এগুলি আর নতুন করে আমরা স্মরণ করিয়ে না দিই, আমরা সকলেই জানি। কিন্তু মোদ্দা ব্যাপার হচ্ছে যে নজরুলের ভাষায় যদি বলি, মোদের চরণ তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বাদল, ঝড় বাদল, আমরা শক্তি, আমরা দল। সো এরকম একটা অদম্য বাসনা থাকলে অনেক কিছু করা সম্ভব। আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। বাংলাদেশের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আমি যে ভিডিওগুলি দিয়ে থাকি সেখানে এইসব কথা বলে থাকি। তো আজকের এই বৃষ্টির মধ্যে আটকা পড়ে মনের মধ্যে একটা ভাবনা জাগলো এবং পরবর্তীতে সেই ভয়েস ওভারটা আমি দিলাম এই কারণে যে আমরা প্রকৃতির একটি অংশ।
প্রকৃতিতে যেভাবে চড়াও উতরাও পরিস্থিতির এদিক ওদিক আছে, বৃষ্টি রৌদ্রু, আমাদের জীবনেও তেমনি উত্থান পতন রয়েছে। কিন্তু একটা জিনিস করা যাবে না, পথে থামা যাবে না। এই জীবনের পথ, কিশোর কুমারের একটি গান রয়েছে, এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর, জীবনে যেখানেই থামবে ক্লান্তি নামবে তুমি পাবে দেখা এই বন্ধুর রাস্তা, এখানে রুকে থেমে থাকা যাবে না। জীবন হচ্ছে চলার নাম, আর মৃত্যু হচ্ছে থেমে যাওয়া। আমরা থামবো না। তো উদ্যোক্তা ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন বা আমার অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখেন, তারা অবশ্যই জানেন যে আমার সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে যে আমি দমবার পাত্র নই, আমি দমব না। মানে দমাতে চাইলেও আমাকে দমাতে পারবে না। পজিটিভ রাস্তাতে সুসংহতভাবে কারো ক্ষতি না করে অদম্য স্পৃহা নিয়ে এখানেই আমি মতলব হচ্ছে আমরা সবাই, আমাদেরকে সেভাবে এগোতে হবে। দ্যাট ইজ দ্য স্পিরিট। এই স্পিরিটের কারণেই কিন্তু ৭১-এর কথা বারবার চলে আসে। যারা শহীদ হয়ে গেছেন তারা কিন্তু জীবনটা রেখে গেছেন, নিয়ে চলে গেছে, তারা চলে গেছেন, তাদের আত্মা চলে গেছে। কিন্তু তাদের মধ্যে ছিল যে না, আমি যাই কিন্তু এই বাংলাদেশ থাকবে, এই দেশ থাকবে। সো আপনি, আপনার, আমাদের সকলের পরিবার আছে, আমরা পরিবারের জন্য বাঁচি, নিজেদের জন্য বাঁচি এবং বাঁচি একটা সময় পর্যন্ত। কিন্তু অলসভাবে থাকলেও সময় কেটে যাবে, আর কর্মঠ থাকলেও সময় কেটে যাবে। শাহরুখ খানের একটি ব্যাপার সেদিন আমি শুনলাম যে তার প্ল্যান আর থামে না, সে কোনটার পর কোনটা করবে সেটা তার মানে চলতেই থাকে। সো এই যে চলার একটা ব্যাপার, সাধারণ একটা মানুষ, সাধারণ একটা লোক শাহরুখ খান, কিন্তু তার চলার যে স্পিড সেটা তাকে কোথায় নিয়ে এসেছে। সো আমি একটা জিনিস শিখেছি একটা ইন্টারভিউ থেকে, যে শুধু চলতি কা নাম গাড়ি একটা ডায়লগ না, বা একটা ফিল্মের ক্যাপশন না, বা একটা কোনো নাম না, কিন্তু আসলেই এই পথ চলাই কিন্তু জীবন। এবং প্রত্যেকটা সময় নেক্সটে আমি কি করব সেই প্ল্যানটা আগে ভাগে থাকতে হবে। অ্যান্ড দেন আপনি কখনো খালি থাকবেন না, খালি থাকলেই কিন্তু শয়তানের ওয়াসওয়াসা চলে আসবে। সিধি সি বাত, একদম সোজা। ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ার্ক, রেস্ট, স্লিপ লাইক এ বেবি, ডু নট ডু এনিথিং লাইক কেউ এসে দরওয়াজা নক করে বলবে ওঠো তো, নো, কেউ উঠাতে পারবে না। স্লিপ লাইক এ বেবি, একদম স্ফূর্তি নিয়ে ঘুমান। আবার যখন উঠেন তখন জাস্ট ওয়ার্ক অ্যান্ড মেক দ্য লাইফ সাকসেসফুল। কারণ এই ছোট্ট একটা জীবনের মধ্যে অনেক কিছু সম্ভব। বাল্যকাল, যৌবন, বিয়ে শাদী, বাচ্চা, বৃদ্ধ হওয়া, অসুস্থতা, ভালো, সব কিছু।